হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 4th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা হিস্ট্রি জেনারেলের ব্যাক পেপার নিয়ে পরীক্ষা দিচ্ছ, তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান সেটা আমি দিয়েছি এর আগে, এবং সেখানে 17টা প্রশ্ন আমি রেখেছিলাম। এই 17টা প্রশ্নের উত্তর আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। তাই তোমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে। যদি কারোর টিচার না থেকে থাকে বা কোনো বই কেনার সামর্থ্য না থাকে, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখে অনেকটাই উপকৃত হবে। এবং বলবো তোমরা একটি লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। এবং অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলো দেখে নাও, যেভাবে আমি তোমাদের দেখাচ্ছি আমি তোমাদের বইটাও দেখিয়ে দেবো, যদি চাইলে তোমরা বইটা কিনে নিতে পারো। এবং এখানে দেখো পেজ নাম্বার দিয়ে দিয়েছি একটা একটা পাশে, সেইগুলো দেখে দেখে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি না, তোমরা দেখে নাও। এই হচ্ছে তোমাদের এই বইটা, ডক্টর প্রদীপ কুমার মণ্ডল। যদি চাও ছায়ার বইটা যদি পাও তাহলে কিনে নেবে, খুবই সহজ করে আছে এখানে উত্তর। দেখো এখানে আছে ফার্স্ট কোয়েশ্চেন, পলাশির যুদ্ধের কারণ আলোচনা করো। এটা তোমরা এখান থেকে বলবে, এখান থেকে অবধি আগে বলবে, তারপর পরের পেজে এই পর্যন্ত গিয়ে এটা শেষ হচ্ছে। আশা করছি দেখতে পাচ্ছ। পরের কোশ্চেন দেখো, এখানে আছে বক্সারের যুদ্ধের ফলাফল ও গুরুত্ব আলোচনা করো। পেজ নাম্বার দিয়েছি 16। এটা এখান থেকে বলবে বক্সারের যুদ্ধের ফলাফল, ছোট করেই আছে। এরপর আসছি দেখো 3 নাম্বার কোয়েশ্চেন, ভারতের ইতিহাসে 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের তাৎপর্য আলোচনা করো। এখান থেকে এইভাবে এটা বলবে। তাহলে 3 নাম্বার হয়ে গেল। এবার আসছি 4 নাম্বার কোয়েশ্চেন, অর্থাৎ দ্বৈত শাসন সম্পর্কে টিকা লেখো। এটা এখান থেকে বলবে যে দ্বৈত শাসন সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে গিয়ে শেষ হচ্ছে। পরের কোয়েশ্চেন হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তা ফলাফল, চিরস্থায়ী বন্দোবস্তার ফলাফল লেখো। দেখো এখানে 34 পাতা আছে, এখান থেকে বলবে চিরস্থায়ী বন্দোবস্তার ফলাফল। এখানে এসে শেষ হচ্ছে। কৃষকের ওপর প্রভাব হয়ে গেল। এরপর আসি দেখো সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব লেখো। 43 পেজে আছে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব। এখান থেকে লিখবে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব বা তাৎপর্য লেখো। অবধি বলে এটা শেষ করবে। এরপর আসছে দেখো 7 নাম্বার প্রশ্ন, রাজা রামমোহন রায়ের সামাজিক ধর্মীয় ক্ষেত্রে সংস্কারমূলক কার্যকলাপের বিবরণ দাও। এটা আছে তোমাদের 54 পেজ। এখান থেকে বলবে রাজা রামমোহন রায়ের রাজনৈতিক অর্থনৈতিক, এটা নয়, এটা রাজা রামমোহন রায়ের সামাজিক ও ধর্মীয়, এটা চেয়েছে। তাহলে এটা বলবে এখান থেকে। এই পর্যন্ত বলে এটা শেষ করবে। এরপর আছে দেখো সমাজ ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এটা হচ্ছে 58 পেজ।
এটা এখান থেকে বলবে এই অবধি আছে। এরপর 1857 সালে মহাবিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। তাহলে মহাবিদ্রোহের কারণ একটা, আবার ফলাফল একটা। কারণটা হচ্ছে দেখো 70 পেজে, যেটা এটা এখান থেকে এই পর্যন্ত আশা করছি দেখতে পাচ্ছ। এবার হচ্ছে ফলাফল, 79 পেজে আছে ফলাফল। এখান থেকে ফলাফল বলুক, তাৎপর্য বলুক, গুরুত্ব বলুক, সবই একই। এই পর্যন্ত লিখবে। এরপর হচ্ছে 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী। এটা হচ্ছে তোমাদের 93 পেজে আছে। এখান থেকে বলবে এরপর ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থান কিভাবে ঘটেছিল, 99 পেজ এখানে আছে। দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে করেছে। এটা এখানে গিয়ে এখানে শেষ হচ্ছে। এরপর অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন। দেখো 117 পেজ আছে। ছোট করেই দেওয়া আছে গুরুত্ব বা ফলাফল বা তাৎপর্য যাই আসুক অসহযোগ আন্দোলনের, এইটা। এরপর হচ্ছে আইন অমান্য আন্দোলন বললে এটা লিখবে, ছোট করেই দেওয়া আছে। এবং ভারত ছাড়ো আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল যদি বলে তাহলে এটা লিখতে পারবে। এটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। ব্যাস হয়ে গেল। এরপরে আসছি, দেখো এখানে কি প্রশ্ন আছে। এবার হচ্ছে তোমার ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের যে কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। 109 পেজে আছে। এখান থেকে করবে। এরপর আসছে দেখো এখানে ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি, 141 পেজ। এখান থেকে লিখবে। এরপর দেখো 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ, এটা আছে 144 পেজ। এই পর্যন্ত এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর আসি দেখো ওয়াভেল পরিকল্পনার সম্পর্কে টিকা লেখো। ওয়াভেল পরিকল্পনা এটা রেখেছি 143 পেজে আছে। এই হচ্ছে ওয়াভেল পরিকল্পনা সম্পর্কে টিকা।
এরপর আসছি দেখো লাস্ট প্রশ্ন, ক্রিপস প্রস্তাব কেন ব্যর্থ হয়েছিল? 142 পেজ। ক্রিপস প্রস্তাব কেন ব্যর্থ হয়েছিল? এগুলো একটা একটা করে দিলে হয়তো অনেক দেরি হয়ে যেত, তাতে তোমাদেরই অসুবিধা হতো। আর ছোট করে দিতে পারলাম না, ব্র্যাকেট করে যেভাবে দিয়ে দিলাম, যেভাবে সহজ হলো সেভাবেই দিয়ে দিলাম। তোমরা সময় যেহেতু কম, তোমাদের পড়তে সুবিধা হবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও এবং একটি লাইক করে দাও, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই বলে শেষ করলাম ভিডিওটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।